এমন সুন্দর বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল চলে এসেছি হচ্ছে ছাদে, কারণ গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই গাছগুলোর অবস্থা কীরকম দেখতে এসেছিলাম। আর এসে দেখি সব গাছ ঠিক থাকলেও এই নাকচম্পার না মাথাটা একদম দেখছি জানো তো ভেঙে গেছে, আর জানো মাথাটায় অনেক কুড়িও ছিল, দেখে না এতটাই মনটা খারাপ হয়ে গেল। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6টা। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে এই ভিডিওটা শুরু করছি। আর ওই যে সকাল 6টায় দেখো দুষ্টু এসে হাজির, মানে এখনও আমার ঠিকঠাক করে ব্রাশ ট্রাশও কমপ্লিট হয়নি, ও এসে চলে এসেছে। আর কি সকালবেলা উঠলো তো কি ও আগে বাড়ির থেকে বেরোবে, যে কখনো সবার বাড়িতে গিয়ে একবার করে ঘুরে আসবে যে কার বাড়িতে কি হচ্ছে। তো ওর পেছনে তো প্রায় জানো তো আধ ঘন্টা মতো সময় গেছে, গিয়ে এখনও ও একটুখানি থেমেছে। আর এই যে আমি এদিকে কাজগুলো শুরু করে দিয়েছি। আর এই দিকের বিছানাটা দেখছো না এইরকম অবস্থা, এটাও ওরই কীর্তিকলাপ। এসে এইখানে যে বিছানা বালিশগুলো থাকে সেগুলোকে নিয়ে এমন তোলপাড় শুরু করে দেয় না, আর এর ফলে কি হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খাটটার একেবারে ওলঢাল করে দেয়। তো এখন এই যে নিচের বিছানাগুলোই সব ঝেড়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে ও এসে তো নিচেতেই বেশি থাকে, 3খানা বিছানায় একদম আস্তে আস্তে ধামসায় বলতে পারো। আর এই দেখো আজকে সকালে ঘর ঝাড় দিচ্ছি। এত ধুলো কি করে হয়েছে বলো তো? গতকাল না ঝড় উঠবে করে না আকাশটা মেঘলা মেঘলা ছিল, এবার না ঝড় উঠবে বলে আমি এই জানলাগুলো না যেন তো বন্ধ করে রেখেছিলাম। দিয়ে না অনেকক্ষণ দেখি ঝড়টা উঠছে না, উল্টে না ঘরটা কেমন একটা যেন গুমোট গরম হয়ে যাচ্ছে। তো ভাবলাম জানলাটা খুলে দেই, দিয়ে পুজোটা করি, তার মধ্যে যদি বৃষ্টি না আসে খোলাই থাক, আবার যখন আসবে তখন বন্ধ করব। তো এই ভাবছিলাম, জানো তো পুজোটা প্রায় শেষের দিকে হয়েও গেছিলো, শুধু আর কি গোপালকে শয়ন দেয়াই ছিল। তো তার মধ্যেই ঝড় উঠে গেল, আর ঝড় ওঠার সাথে সাথে না কারেন্টটাও চলে গেছিলো। তো যথারীতি আর কিচ্ছু করতে পারিনি, ওই হাতড়ে এসে জানলা বন্ধ করতে করতে সমস্ত ধুলো ঘরে ঢুকেছে। আর কি বলতো, সব জানলাগুলো খোলা ছিল না, অল্প জানলাই খোলা ছিল, কিন্তু তাতেও যা জোরে ঝড় উঠেছে সেটা কি আর আটকানো যায়? আর এদিকে দেখো সকাল সকাল কারেন্ট নেই। আমার তো ভয় লাগছিল যে মাছগুলো বেঁচে থাকবে তো, কারণ এই যে ঝড় বৃষ্টির সময় কারেন্ট তো বলো যখন তখন চলে যাচ্ছে, আর তারপর যদি কোথাও তারটা ছিঁড়ে যায় তাহলে তো কারেন্ট আসতে অনেকই লেট হবে। আর জানো তোমাদের সাথে তো আজকে ভিডিওটা শেয়ার করবো, আজকে শুক্রবার। তো আজকে সকালবেলায় আমি বসে যখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, নিচে যেন দুষ্টু এসে সমানে দরজা ধাক্কাচ্ছে খোলো করে। তবে কি বলো তো, এখন খুলতে পারবো না, কারণ খুললেই সোজা উপরে আসবে, এসে এত বক শুরু করবে, আমি আর তোমাদের জন্য ভিডিওটা রেডিই করতে পারবো না। তো ওকে এখান থেকে জানলা দিয়ে বলে দিলাম, দাঁড়া আমি কাজ করছি, একটুখানি পরে খুলছি। সকালবেলা হলেই ও রেডি থাকে যে কার বাড়িতে কখন যাবে। তো এই দেখো ওদিকে সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়ে এখানে এখন বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো, ঘরের ঢুকেই যদি বিছানাটা টান করা থাকে না, দেখবে ঘরের মধ্যেও কিন্তু একটা বেশ অন্যরকম ফিলিংস হয়। আর যদি বিছানা না ওলঢাল করে থাকে একদম জানো তো আমার ভালো লাগে না। আর এইদিকে দেখো গতকাল রাতে বললাম না বৃষ্টি হয়েছে, সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোকে না এখানে জানলায় রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এখন আর তুলবো না, ওদেরকে একটু রোদ খাইয়ে নেই তারপরেই তুলবো। বেশ অনেক দিন হলেই ওদেরকে রোদে দেওয়া হয় না, কারণ এই কদিন যা তীব্র রোদ উঠছিল মানুষেরই বেঁচে থাকা দায় হয়ে যাচ্ছিল, গাছগুলো তো আগেই মরে যাবে। তবে জানো তো যে স্পাইডার প্ল্যান্টটা ছিল না, স্পাইডার প্ল্যান্টটা পুরো মরে গেছে, আর একটা যেটা লাগিয়েছিলাম সেটা তো দেখছি জানো তো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। কি করে আমি স্পাইডার প্ল্যান্টকে বাঁচাবো বুঝতে পারছি না। তো তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই বলো তো। আমি সব গাছই মোটামুটি করতে পারছি, কিন্তু এই স্পাইডার প্ল্যান্টের সাথেই না পেরে উঠছি না। তো এদিকে নিচে এসে আগে চাটা করে নিলাম, দিয়ে খেতে দিয়ে দিলাম। আর এখন আগে টিফিনটা বানিয়ে নেবো, তার কারণ ও বেরোবে। তো টিফিনটা করা হয়ে গেলে আর কি বলো তো, দেখবে টিফিনের ঝামেলাটা যদি একটু তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায় না, তারপরে দেখবে আর অতটা না চাপ থাকে না, কারণ আবার তো লাঞ্চ করতে করতে সেই 2টো, তো তার মধ্যে সমস্ত কাজই হয়ে যায়। আর কি বলো তো, গতকাল তো ঝড় উঠেছিল, আমার না ওপরটা পুরো পরিষ্কার করা বাকি আছে, কারণ নিচেতেই দেখেছি এত ধুলো, তাহলে উপরে আর কত হবে বলো, আরও বেশিটাই হবে। তো সেদিনকে তো দেখলে ডিপ ক্লিনিং করেছিলাম, তারপরে আবার আজকে ক্লিনিং করতে হবে, এত কষ্ট হচ্ছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, যা ধুলো ঢুকেছে। আর এই যে এদিকে আমার পাস্তা হয়ে গেছে রেডি, ওদিকে সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমগুলো দেখছো, এগুলো হচ্ছে দুষ্টুদের বাড়ির গাছের আম। গতকাল ঝড়ে না ওই বড় বড় আমগুলো ভাবো তো পড়ে গেছে। আর সকালবেলা আরও আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, কেন বলো তো, দুষ্টু আর দুষ্টুর মা 5টার সময়, 5টা ঠিক না 5:30, আর কি 2 ভাইতে উঠে পড়ে, তো বাধ্য হয়ে ওর মাকে উঠে পড়তে হয়। তো 5টা না 5:30 নাগাদ ওরা দেখি এইখানে আম বাগানে আম পোড়াচ্ছে, আর কি চেঁচাচ্ছিল দুষ্টু। তো বলতে পারো সেই সপ্তাহে আরোই ঘুম ভেঙে গেছিলো আজকে তাড়াতাড়ি। দিয়ে যে এখন চলে এসেছি ওপরে,
এখন ওপরটাকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে। দেখো কী হারে ধুলো বেরোচ্ছে, মানে আজকে আমার ঝাঁট দিতে এত কষ্ট হয়েছে না। মানে কী বলো তো, যে জায়গাটা একবার আর কি ঝাঁটাটা দিয়ে টানলেই হয়ে যায় কি বারুন দিয়ে, তো সেইটাকে 2-3 বার করে টানতে হচ্ছে। আর ঝড় উঠেছিল বলে এই দিকটাতে দেখবে জানলা বন্ধ থাকলেও না নিচ দিয়ে কিন্তু ভালো ধুলো ঢোকে। তো সেখানে না এইভাবে চাদরগুলো চাপা দিয়ে দিয়েছিলাম। তো ভেবেছি জানো তো এইরকমই করবো, যখনই এইরকম ঝড়টর উঠবে এইভাবে না বেড কভারগুলো চাপা দিয়ে দেবো, তাহলে না আর অতটা বেশি ধুলো হবে না। আর জানো তো আগের দিন যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি আর কি, ঘুরতে যাওয়াটা না, যেটা ডেলি ব্লগ শেয়ার করেছিলাম, তো সেখানে 2:30টার সময় ভিডিওটা পোস্ট করার ঠিক 1-2 মিনিটের মধ্যেই সুপর্ণা কর্মকার দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই আমার ভিডিওর অপেক্ষায় রয়েছে। তো দিদিভাই কি বলবো, তোমার এই কমেন্টটা পেয়ে আমার এত ভালো লেগেছে যে আমার ভিডিওর যে তোমরা অপেক্ষায় থাকো সেটা ভাবলেও এতটা আমার ভালো লাগে। আর দেখলে তো আজকে ঠিক কী পরিমাণ ধুলো হয়েছে। তো ঝাঁটটার দেওয়া কমপ্লিট করে না এত হাঁপিয়ে গেছিলাম, তো এখানে বসে বসে একটু মাছগুলোর সাথেই সময় কাটাচ্ছিলাম। আর দেখো যেই খাবার দিয়েছি 2টো মাছ এক জায়গায় চলে এসে তাড়াতাড়ি সব খেয়ে নিচ্ছে। তো এখন ওই ঘড়িতে 9টা মতো বাজে, নিচে এসে বাপিকে আগে টিফিনটা দিয়ে দিলাম, দিয়ে এই যে আজকে যা যা রান্না করব সেগুলোই এখন কেটে কুটে নেব। আর আজকে যেন জীবনে প্রথম আমি কুমড়োর শাক রান্না করব। তো এতদিন তো টুকটাক খেয়েছি, কিন্তু কোনোদিন এখনও রান্না করিনি। আর কি বলো তো, রান্নাটা হয়েছিল কিন্তু সেরকম না ঠিক জুতের হয়নি যে বেশ দেখে একটা ভালো লাগা কাজ করবে। আর কিভাবে করেছি রেসিপিটাতে তোমাদের সাথে শেয়ার করবই। তো তোমাদের কাছে বেটার যদি কোনো রেসিপি থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তারপর দেখো ওইদিকে ভাতের চালটা রেডি করে এদিকে আজকে যে রান্নাটা করবো আর কি, মাছের মধ্যে আজকে না করবো ভোলা মাছ। তবে কি বলো তো, এই মাছটা আর কি ও আনেনি, এটা আমিই এনেছি। ওই সব মাছ না এখন অতটা চিনে উঠতে পারিনি। তো ও আনলে তো দেখো ওই বাটা মাছ, নাহলে মৃগেল মাছ, নাহলে চিকেন, এইসবই আনে। তো আমি বাজারে গিয়েছিলাম, আমি আজকে আমার পছন্দ মতো না ভোলা মাছ নিয়ে এসেছি। আমার এই মাছটা খেতে এতটাই ভালো লাগে কি বলবো। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর যতক্ষণ নিজের প্রিয় ভোলা মাছটা এনেছি তাই সেটাকে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে না রান্না করলে জমে বলো। তো এখানে ভোলা মাছটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো দুষ্টুর ভাই চলে এসেছে, আবার দুষ্টুও চলে এসেছে। তো এখানে এখন খেলা চলছে আর কি, দুষ্টুর ভাইকে সিঁড়িতে ওঠানো শেখাচ্ছিল দুষ্টু। ও উপরে দাঁড়িয়েছে মাঝখানে, ও মাঝখানে রয়েছে দুষ্টুর ভাই, আর সাইড দিয়ে না আর কি পেছন দিয়ে বাপি আর কি সাপোর্ট দিচ্ছে, কারণ ও তো এখনও অতটা উঠতে পারে না, বাই চান্স যদি সিঁড়ির থেকে গড়িয়ে পড়ে যায়। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে আর কি। রান্নাটা এতটাই তাড়াতাড়ি হয় না, তো আজকে না সবার আগে মাছটাই করে নিয়েছি। তো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ডালও হয়ে গেছে। চলো তবে এখন এক এক করে বাকি সমস্ত রান্নাগুলোই করে ফেলা যাক। আর এখন এখানে হচ্ছে কুমড়োর শাকের তরকারি। তো মোটামুটি ঘরে যা সবজি ছিল টুকটাক একটুখানি দিয়েছি, দিয়ে এই যে শাকটা দিয়ে নুন হলুদ, হ্যাঁ সাথে একটুখানি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো সেটা দিয়ে ওখানে শাকটা বসিয়ে এলাম। আর তখন দেখলি না দুষ্টুর ভাই এসেছিল, তো এই যে খেলতে খেলতে ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে এখন এই যে একটা বালিশ দিয়ে দিলাম, আর বাপি যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয়, তো সেই ব্ল্যাঙ্কেটটাই জানো তো রোল করে ওকে না কোল বালিশ করে দিয়েছিলাম। ও প্রায় আজকে আমাদের বাড়ি ধরো ঘন্টাখানেক মতো ঘুমিয়েছিল। তো তারপর এদিকে কুমড়োর শাকের তরকারিটাও হয়ে গেল। এখন এখানে বসিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা আমের পাতলা পাতলা চাটনি, দারুণ লাগে বলো খেতে। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরাও কিন্তু জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করে দিতে ভুলো না, কারণ তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য জানো তো অনেকটা এনার্জেটিক করে তোলে। তো এদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নেবে না, সাথে এদিকে সাইডের ওয়ালটাও, কারণ দেখবে মাছ টাছ ভাজতে গেলে না এদিক ওদিক কিন্তু তেল অনেকটাই ছিটকায়, যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু যখন পরিষ্কার করা যায় তখন আর কি বোঝা যায় যে কী পরিমাণ এখানে তেল ছিল। তো এইদিকে ভালো করে একেবারে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন ভাত বাকিটা ক্লিন করে নেব। আর চলো সেই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যায়। আমার আগের দিনের ভিডিওতে মোদক দিদিভাই আর অহনা দাস দিদিভাই আমাকে বলেছিল যে আমার আলমারি অর্গানাইজেশনটা শেয়ার করতে, তো অবশ্যই শেয়ার করে দেব। আর বলেছিল যে আমার শাড়ি কালেকশান, তো কী বলতো দিদিভাই, শাড়ি না পরলেও শাড়ি কালেকশান শেয়ার করার মতো ভালো ভালো বেশ কিছু শাড়ি আমার কি যেগুলো আমার পছন্দের সেগুলো তো আছেই, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেব। আর টুম্পা গড়ায় দিদিভাই আমার গোল্ড কালেকশান জানতে চেয়েছে,
তো দিদিভাই কী বলো তো, এইটা ঠিক আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার কাছে আমার শাঁখা বাঁধানো, পলা বাঁধানো আর 2টো আংটি, তো এইটুকু ছাড়া আর কোনো জুয়েলারি আমার কাছে নেই। তো সেগুলো যখন আনা হবে অবশ্যই আমি শেয়ার করে দেবো। আর তুমি বলেছিলে তোমার খরগোশ ছিল, তো সেই খরগোশগুলো কুকুরে টেনে নিয়ে গেছে। সত্যি গো দিদিভাই, বাড়িতে না পোষা কোনো প্রাণী থাকলে তাদেরকে যদি এইরকমভাবে কুকুরে নিয়ে যায় না, খুব কষ্ট লাগে। আর আরও কেন বলতো বলছি, আমাদের বাড়িতে দেখো না, মার কাছে মানুষ যে আর কি বিড়ালটা ছিল, সেই বিড়ালটাকেও জানো তো কুকুরে টেনে নিয়ে গেছে। তো তারপর থেকে মার মনটা এত খারাপ না, সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকেরই মনটা খারাপ, কারণ বাড়ি গেলেই তোকে নাড়াচাড়া করতাম। এই যে সমস্ত কাজ কমপ্লিট হলো, আর আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি শুরু করেছি, এখন ঘড়িতে বাজে ওই দেখো 12টা 25 বাজে। সমস্ত কাজ কমপ্লিট। এখন কী করবো, একটুখানি এদিক ওদিক ঘুরপাক খাই, ঘরের মধ্যে আমার ভালোই লাগে। ঘুরপাক খেয়ে স্নান করে পুজো দেবো, ব্যাস আজকের মতো কাজ সমস্ত কমপ্লিট। ও আর কাজের মধ্যে এই যে গাছ কটা এখানে জমা দিয়েছিলাম, সেগুলোকে ভাবছি এখানে নিয়ে আসবো। যদিও অতটা রোদ নেই, দেখি ওদের মানে অবস্থা দেখি ওদেরকে তাহলে ভেতরে দিয়ে দেবো। অনেক দিন পর আছে যেন ওদেরকে বাইরে দিলাম। তো সমস্ত কাজ আজকে শেষ হয়ে গেছে, বেশ ভালো লাগে, যেন বেশ 12টার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে। অন্যান্য দিন 1টাও বেজে যায়। তো ভেবেছি এবার থেকে না এই 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়ার চেষ্টা করবো, আগের দিন না লেট হয়ে যায়। আর কদিন ধরে তো গরমে আমি ঘুমোতেও পারছিলাম না, উঠতেও পারছিলাম না। তো ভেবেছি এবার তাড়াতাড়ি উঠে পড়বো জানো। চলো ঝটাপট বাকি কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। এই দেখো আমি স্নান করে একদম ঘরে চলে এসেছি, এখন একটুখানি স্কিন কেয়ারটা করে নেবো, আর তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেব। তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে মিম ফ্যামি থেকে, আসাম থেকে সুনিতা দাস দিদিভাই, ফাল্গুনি সরকার দিদিভাই, পায়েল কুণ্ডু দিদিভাই, জিএস সরকার ব্লগ, শবরী মুখার্জি দিদিভাই, পারমিতা পাল, দীপা ব্লগ, নাসিফা কুকিং হাউস, পপি লাইফস্টাইল, ডেলি উইথ ডলি, রাখি মণ্ডল দিদিভাই, সাভানা ব্লগ, কোয়েল গোপ, শম্পা দে, পিঙ্কি সাহা দিদিভাই, ব্লগ উইথ মৌ, জুহি লস্কর দিদিভাই, সায়নী গাঙ্গুলি দিদিভাই আর পপি ডেলি ব্লগ থেকে। তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও বানানোর এনার্জিটা এতটাই বাড়িয়ে দাও। তো এই যে আজকের আমাদের বুধবারের মেনুতে এইগুলোই হয়েছে, তবে সত্যি বলতে শাকটা না কেমন কেমন যেন দেখতে হয়েছিল। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, এখন এই বিকেল 5টা মতো বাজে। তো সকালে তো দেখেছিলে দুষ্টু এসেছিল, আর বিকেলে এসেছে হচ্ছে দুষ্টুর ভাই। এসে এই দেখো ঘর একেবারে তলমস্ত করছে। আর ওর এখানে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমার এদিকে যা কসমেটিক্সগুলো আছে, দেখো এখানে একটা আমার নেল পালিশ, একটা লিপস্টিক, চিরুনি সব নিয়েও খেলা করছিল। আর খেলতে খেলতে একটা নেল পালিশ কিন্তু ওয়ার্ড্রপের নিচে ঢুকিয়েও দিয়েছে। দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে, এখন বাজে হচ্ছে রাত 10:30। মাঝখানে কী হয়েছে বলো তো, মানে পুজো সমস্ত কিছু কমপ্লিট করে এসে বসে বসে এডিট করছিলাম, করতে করতে না মাথাটা হালকা ব্যথা ব্যথা করছিল। ঠিক আছে একটুখানি চোখটা বন্ধ করে শুই, তারপরে উঠে আবার বাকি এডিটিংটা করবো। এডিটিং তো হয়ে গেল, আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। যখন চোখ খুলেছি দেখি 9:20 বাজে, দিয়ে হন্তদন্ত করে গিয়ে রুটি ফুটি করে খাওয়া দাওয়া করে এই ঘরে এলাম। আর কি বলো তো, আরও ঘুমটা এরকম হয়ে গেছে আর কি, গরমের জন্য তো বেশ কয়েকদিন ঘুমাতে পারিনি। তার মধ্যে তো ওই মানে এই যে চুলটা ছেড়ে রয়েছে, কী যে শান্তি লাগছে, তাহলে চুল সেই বেঁধে ছেঁধে এইখানে তোলা রয়েছে। তো বলতে পারো এখন এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটাও বেশ চলে এসেছিলো, ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।